হ্যালো বন্ধুরা, আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমরা ডিসকাস করব যে ব্রেকআউট কেন ফেল করে। এখন যে কারেন্ট মার্কেট সিনারিও, এতে দেখা যায় যে 90% টাইম যে ব্রেকআউটগুলো হয় সেটা ভালো প্রাইস অ্যাকশনের উপরেই ব্রেকআউট হোক না কেন সেটা ফেল করে। তো ভিডিওতে আমরা প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করব ব্রেকআউট কিভাবে হচ্ছে অ্যান্ড ব্রেকআউটটা কেন ফেল করছে, তার পসিবল রিজন আমরা ডিগ আউট করার চেষ্টা করব। পসিবল রিজন আমরা ইনডেপথ বোঝার চেষ্টা করব, সেটাকে কিভাবে অ্যাভয়েড করতে পারি। তো ভিডিওটা পুরো দেখবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন অ্যান্ড যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি এই জাতীয় এডুকেশনাল কন্টেন্ট আপনাদের দিয়ে থাকি যাতে আপনাদের ট্রেডিং জার্নি আরও খুব ভালো হয়। তো প্রথমে আমরা একটা প্র্যাকটিক্যালি চার্ট একটা ওপেন করেছি। এই চার্টটাতে যদি দেখি এটা একটা ভালো প্রাইস অ্যাকশনের ব্রেকআউট হয়েছে। তো প্রথমে ড্র করে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এটা যদি দেখি, এটা হচ্ছে একটা শোল্ডার পার্ট, এটা হচ্ছে একটা হেড, এটা আর একটা শোল্ডার পার্ট ফরমেশন করেছে। তো এইখান থেকে এখানে যদি লাইন ড্র করি, তো প্রথমে মার্কগুলো পয়েন্ট আউট করে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো আমাদের মার্কিং করা হয়ে গেছে, এখানে আমি শোল্ডার, হেড অ্যান্ড শোল্ডার মার্কিং করে দিয়েছি। তো এটা ক্লিয়ারলি একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নের ফরমেশন হয়েছিল অ্যান্ড হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নের ফরমেশনে এই ক্যান্ডেলটা ছিল হচ্ছে মেন ব্রেকআউট ক্যান্ডেল। অ্যান্ড এই ব্রেকআউট ক্যান্ডেলটা কিন্তু খুব ভালো রকম একটা ট্র্যাপ ক্যান্ডেলে পরিণত হয়েছে, কারণ এই যে ব্রেকআউটটা হয়েছে এখানে যদি দেখি ফার্স্ট টাইম, এটা হচ্ছে প্রথম দিন এটা ভালো ক্লোজিং দিয়েছে, মানে এখানে একটা কনফার্ম ব্রেকআউট শো করছে ইন জেনারেল যে ট্রেডারদের কাছে, যে এখানে একটা ব্রেকআউট হয়ে গেছে। তো এটা কিভাবে ট্র্যাপিং হয়েছে, তো প্রথম দিন যদি দেখি, তো আমি এখানে জাস্ট কয়েকটা লাইন ড্র করব, তাহলেই আমাদের ক্লিয়ার আইডিয়া হয়ে যাবে। তো এটা ছিল স্টকটার হাই, ভালো করে লক্ষ্য করুন। তো ফার্স্ট দিন এই হাইটাকে কিন্তু এখানে ব্রেকআউট দিয়েছে। ব্রেকআউট দেওয়ার পরে কিন্তু স্টকটা যথারীতি এখানে নিচে চলে এসে এই জায়গাতে ক্লোজ দিয়েছে। তো মোস্ট অফ দ্য ট্রেডার কি হবে, তারা ভাববে যে অনেক সময় রিট্রেসমেন্টে ট্রেড নিতে চায়, মানে ব্রেকআউট হলো ঠিক রিট্রেস করলো, তো রিট্রেসমেন্টে ট্রেড নিতে চায়। তো আবার রিট্রেসমেন্টে যদি আমরা ট্রেড দেখি, তো এইটার হাই ছিল এইখানে। তো এইখানে আমি আর একটা লাইন ড্র করে দিচ্ছি, এই দেখুন এখানে কিন্তু এই সেকেন্ড দিন কি হলো, এই যে ক্লোজিং দিল এখানেও কিন্তু আবার ট্র্যাপ হয়েছে। তো এই যে এরিয়াটা এখানে কিন্তু বিরাট ট্র্যাপ হয়েছে। এখানে কারা ট্র্যাপ হয়েছে, জেনারেল যারা ট্রেডাররা, যারা কিনা নর্মাল ব্রেকআউটে ট্রেড করে, তারা কিন্তু এখানে ভয়ঙ্কর একটা ট্র্যাপ হয়েছে। তাদের যেই বড় প্লেয়াররা এখানে ট্র্যাপ করেছে, সঙ্গে সঙ্গে স্টকটাকে নিচে নামিয়েছে। নিচে নামানোর পরে ব্যাক টু ব্যাক বড় বড় বিয়ারিশ রেড ক্যান্ডেল, অ্যাট্রাকটিভ ক্যান্ডেলের ফরমেশন করে স্টকটা কিন্তু যত রকমের স্টপ লস ছিল, দেখুন স্টপ লস কিরকম হবে। প্রথম স্টপ লস এখানে কিছু লোক স্টপ লস রাখবে, আর যারা কনজারভেটিভ ট্রেড করে, একটু সেফ সাইডে খেলতে চায়, তারা এই জায়গাতে রাখবে। আর খুব বড় জোর এর থেকে বেশি কিন্তু স্টপ লস থাকবে না। তো সব কটা স্টপ লস কিন্তু বড় প্লেয়াররা কিন্তু অলরেডি খেয়ে ফেলেছে, তারা কিন্তু সব কটা স্টপ লস কিন্তু ডাইজেস্ট করে ফেলেছে অ্যান্ড ফাইনালি স্টকটা এখানে এসে থেমেছে। তো এখানে আমরা ফ্রেন্ড দেখতেই পাচ্ছি যে এখানে ব্রেকআউটটা কিভাবে ফেল করেছে। বেসিক্যালি এখানে যে ব্রেকআউট ফেল করার পেছনে কি কি রিজন হতে পারে, সেটা এখন আমরা ডিগ আউট করার চেষ্টা করব। তার জন্য আজকের ভিডিওটা বানিয়েছি, যাতে এই ধরনের ভুল আর না হয় আপনাদের ক্ষেত্রে। তো প্রথমে যদি দেখি এই যে ব্রেকআউটটা কি মানে আমাদের ট্রেড নেওয়ার যোগ্য। প্রথমে যদি একটা কথা বলি, কোনো ভালো ব্রেকআউটের ক্ষেত্রে আপনাদের এই জিনিসটাকে, এই ফরমেশনটাকে কিন্তু মনে রাখতে হবে। সাপোজ ধরুন এটা একটা রেঞ্জ ফরমেশন করছে অ্যান্ড এই রেঞ্জের মধ্যে একটা স্টক এরকম বারবার ভাঙার চেষ্টা করছে, কখনো উঠছে আবার ভাঙছে না, আবার নেমে আসছে। ফাইনালি এই যে চেষ্টাটা, এটা কিন্তু একটা লম্বা টাইমের জন্য হতে হবে। এরকম নয় যে স্টকটা দু তিনবারে ট্রাই করলো আর ভেঙে বেরিয়ে গেল। একটু লম্বা টাইমের জন্য যত টাইম স্পেন্ড করবে, তত জানবেন এটাকে অ্যাকুমুলেশন বলে, তত স্টকের মধ্যে আরো স্ট্রং মোমেন্টাম বা মুভমেন্ট আগামী দিনে আসতে চলেছে, এইটা আপনারা ধরে নিতে পারেন। তো এখানে যদি দেখি, স্টকটা এখানে একটা ছোট্ট অ্যাকুমুলেশন চলেছিল, বাট স্টকটা তারপরে নিচে চলে আসে অ্যান্ড এটা ব্রেকআউট নেওয়ার আগে কিন্তু কোনো রকম অ্যাকুমুলেশন হয়নি। 1 2 3 4 মানে 4টে ক্যান্ডেল কিন্তু ব্যাক টু ব্যাক বুলিশ স্ট্রং
ক্যান্ডেল ফর্মেশন করে জাস্ট ব্রেকআউট করেছে। মানে স্টকটা যদি এখানে, আমি এটাই বলতে চাইছিলাম যে এখানে একটা আমাদের অ্যাকুমুলেশন দরকার ছিল, একটা হেলথি অ্যাকুমুলেশন, যেখানে বিগ প্লেয়াররা কি হচ্ছে এখানে এন্ট্রি নিতে পারে। সেরকম কিন্তু হয়নি, স্টকটাকে জাস্ট পুল করা হয়েছে অ্যান্ড পুল করে আবার পুশ করে নামিয়ে নেওয়া হয়েছে। তো এখানে ওরকম ধরনের একটা অ্যাকুমুলেশন দেখা যায়নি, যার জন্য স্টকটার এই ব্রেকআউটটা সাস্টেন হয়নি। অ্যান্ড সেকেন্ড থিং, স্টকটা যখন ব্রেকআউট হলো তখন দেখতে হবে যে স্টকটা ব্রেকআউট হওয়ার পরে কতক্ষণ সাস্টেন করলো। জাস্ট দুদিনের মাথায় কিন্তু স্টকটা নিচে নেমে গেছে, মানে স্টকটা ব্রেকআউটটা কিন্তু সাস্টেন করেনি। আর একটা জিনিস, স্টকটা যদি এটা যদি পজিটিভ ব্রেকআউট হতো তাহলে নেক্সট ক্যান্ডেল এই যে রেড ক্যান্ডেলের বদলে এখানে একটা এরকম আমরা গ্রিন ক্যান্ডেল দেখতে পেতাম। তাহলে আমরা কি বলতে পারতাম যে এখানে যে একটা সেলিং এরিয়া যে ক্রিয়েট হয়েছে, এই সেলিং এরিয়াটাকেও যারা বুলিশ, যারা বায়ার, তারা কিনা এই সেলিং এরিয়াটাকেও হারিয়ে একটা স্ট্রং মোমেন্টাম বা মুভমেন্ট দিয়েছে। তাহলে আমরা বলতে পারতাম এই এরিয়াটা, এই ব্রেকআউটটা খুবই শক্তিশালী ব্রেকআউট, যার জন্য এই একটা সেলিং এরিয়া ক্রিয়েট হয়েছে। কিন্তু এই সেলিং এরিয়াটাকেও বায়াররা ইগনোর করে আরো বেশি শক্তিশালী দেখিয়ে ভালো রকম একটা ক্লোজ দিয়েছে। তো আমরা এই জায়গাটাতে কি বলতে পারতাম, একটা ভালো রকমের ব্রেকআউট হয়েছে, যেখানে বায়াররা কিন্তু এই ব্রেকআউটটাকে সাস্টেন করছে। ঠিক আছে, তো আমাদের দুটো পয়েন্ট পেলাম। আর থার্ড পয়েন্ট হচ্ছে, কোনো ব্রেকআউট হওয়ার আগে আমাদের দেখতে হবে কোনো সেলিং এর উৎস তো নয়। এই দেখুন এই জায়গাটাতে যদি আমরা দেখি, স্টকটা কিন্তু যে এতটা এই পয়েন্ট থেকে স্টকটা যে এত অবধি পড়েছিল, তার আগে কিন্তু আমরা যদি দেখি এই এরিয়াটাই কিন্তু মেন উৎস। তার আগে দেখুন এখানে একটা গ্রিন ক্যান্ডেল ফরমেশন, বাট এই জায়গা থেকে কিন্তু পজিটিভ রেড ক্যান্ডেলের উৎস। তো আমাদের নিশ্চয়ই এই জায়গাতে ট্রেড নেওয়া কিন্তু একেবারেই চলবে না। এখানে একটা ছোট্ট সেলিং এরিয়া, যার জন্য এই উৎসটার জন্যই স্টক কিন্তু নেমে আসবে। তো আমাদের মেন কতগুলো কারণ, মার্কেট স্ট্রাকচারটাকে বুঝতে হবে যে আমাদের কোনো সেলিং এরিয়া পড়ে আছে কিনা, ভালো রকম অ্যাকুমুলেশন হচ্ছে কিনা, বা আমরা স্টকটা ব্রেকআউট হওয়ার পর কতক্ষণ সাস্টেন করছে, কত দিনের জন্য সাস্টেন করছে, এর পেছনে যে একটা ধরুন ব্রেকআউট হওয়ার পরে ব্যাক টু ব্যাক গ্রিন ক্যান্ডেলের ফর্মেশন করছে কিনা, যাতে আমরা বলতে পারি যে ব্রেকআউটটা আমাদের সাকসেসফুল হয়েছে। অ্যান্ড এখানে যে বায়াররা নিজের শক্তির পরিচয় দিয়েছেন, সেলারদের হারিয়ে আবার ওপরের দিকে মোমেন্টাম দিয়েছে। তো আমাদের এই ছোটখাটো জিনিসগুলো যদি মাথায় রাখি, তাহলে আমরা খুব ভালো একটা ট্রেড নিতে পারি, তাই না? তাহলে আমাদের এইসব ভুল হওয়ার সম্ভাবনা অনেক থেকে থাকে। তো আমাদের ইমোশনালি সব, আর একটা জিনিস মনে রাখতে হবে, সাইকোলজিক্যালি আমাদের স্ট্রং হতে হবে এই জিনিসগুলোকে খাটানোর জন্য। মানে এখানে ব্রেকআউট হলো আর আমরা জাস্ট মানে ব্লাইন্ডলি এখানে একটা ট্রেড নিয়ে নিলাম, অ্যান্ড তারপরে আমরা জাস্ট ওয়েট করব যে আরো স্টকটা উপরে যাবে আর আমাদের জ্যাকপট বানিয়ে দেবে। সেভাবে কিন্তু মার্কেট আর এইভাবে কাজ করে না। এটা আজ থেকে 10-15 বছরে এইভাবে ব্রেকআউট হলে কিন্তু ক্রমশ উপরের দিকে উঠতে। এখন কিন্তু মার্কেটে বড় প্লেয়াররা কিন্তু আমাদের জেনারেল ট্রেডারদের প্রফিট করতে দেবে না। তারা এখন সবসময় ব্রেকআউটের মাঝে ট্র্যাপ সৃষ্টি করে। ওই জন্য ম্যাক্সিমাম 80-90% টাইম ব্রেকআউট হওয়ার পরে কিন্তু স্টক বারবার নিচে চলে আসে, অ্যান্ড এই সমস্ত স্টপ লস খেয়ে আবার উপরের দিকে হয়তো মোমেন্টাম দেওয়ার চেষ্টা করে। তো বড় প্লেয়াররা এইভাবেই কাজ করে, মার্কেট স্ট্রাকচার এইভাবেই ওয়ার্ক করে কিন্তু। তো আমাদের মার্কেট স্ট্রাকচারকে বুঝতে হবে, তবেই গিয়ে আমরা একটা প্রফিটেবল ট্রেডার হতে পারবো। যার জন্য আজকের ভিডিওটা বানালাম, যাতে আপনাদের ট্রেডিং জার্নিটা একটু ভালো হতে পারে। তো বন্ধুরা, এই ভিডিওটা ভালো লাগলে আর একটা রিকোয়েস্ট, ভিডিওটা লাইক দেবেন, অ্যান্ড যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংকস ফ্রেন্ডস, থ্যাংকস ফর ওয়াচিং।